এইভাবে একবার পাকা তালের মুগশলা পিঠে বানিয়ে দেখুন। একেবারে জলের মতন সহজ, যেমন নরম তুলতুলে হয়, খেতে হয় খুবই সুস্বাদু। খেতে কিন্তু দারুণ লাগে। এই পুরভরা মুগশলা পিঠা যদি একবার বানিয়ে খান তাহলে একটা খেলে 10টা খেতে ইচ্ছে হবে। এইভাবে নরম তুলতুলে হয়, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যেই এই পিঠে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে পাকা তালের মুগশলা পিঠা। এই পিঠে রেসিপিটা আমি দুইভাবে দেখাবো বন্ধুরা। একটা রেসিপিতেই দুটো পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখুন, প্রথমে আমি তালের মাঠটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আগে থেকে তালের মাঠটা আমি বের করে রেখেছিলাম। এখন দিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের বদলেও জল দিয়ে নিতে পারবেন। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়, খুবই সুস্বাদু হয়। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। তো লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি সুজি। তো এক হাতে সুজি দেবো আর এক হাতে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়তে হবে, দিলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। তো দেখুন, নাড়তে নাড়তে কত সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। গ্যাসের আঁচের জালটা একদমই কম রাখতে হবে বন্ধুরা, দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। তো এখন আমি ভালোভাবে আরও কয়েকবার নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম একটা প্লেটে। তো এটাকে আমি এখন একটু ঠান্ডা হতে দেব। বেশি ঠান্ডা হতে দেব না, হালকা উষ্ণ গরম থাকবে। তো এখন প্রচণ্ড গরম, আর একটু ঠান্ডা হয়ে যাক। তো অন্যদিকে একটা আমি নারকেল ফাটিয়ে নিচ্ছি পুর বানানোর জন্য। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি বন্ধুরা। আপনাদের যদি বাড়ির গাছে থাকে তাহলে একটা নারকেল দিয়ে পুর বানিয়ে নেবেন, দিলে পিঠেটা খুবই সুন্দর হয় খেতে। দেখুন কতটা পুরুষ্টি হয়েছে নারকেলটা, আর জল অল্পই বেরিয়েছে। এখন জলটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে এই বেলাতে আমি নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নেব। জলটাকে সাইড করে নিলাম। তো নারকেলটা আমি এখন এই বেলার মধ্যে কুড়িয়ে নিচ্ছি। এই মুগশলা পিঠা যদি একবার বানিয়ে খান তাহলে একটা খেলে সেখানে 10টা খেতে ইচ্ছে করবে বন্ধুরা। এত সুন্দরই লাগে মুগশলা পিঠাটা খেতে। আমি 2 রকম পিঠে তৈরি করে দেখাবো এই মুগশলা পিঠাটা। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখন গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি পুর বানানোর জন্য। এখন কয়েকটা কাজু কিশমিশ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ যদি আপনাদের কাছে দেবেন, না থাকে যদি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি শুকনো খোলায় সুন্দরভাবে হালকা একটু ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। কাজু কিশমিশটা দিলে পিঠাটা খেতে সুস্বাদু হয়। তো এখন জল দিয়ে নিচ্ছি। তো অল্প একটু জল দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি গুড়। আপনাদের কাছে যদি গুড় না থাকে বন্ধুরা, আপনারা কিন্তু চিনিও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 চামচ গুড় দিয়ে নিচ্ছি পুর বানানোর জন্য। তো সুন্দরভাবে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দিলে এই যে গুড়টা ঢেকা ঢেকা আছে সেটা কিন্তু মিশে যাবে জলের সঙ্গে নাড়তে নাড়তে। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে নেব আমি অমুল পাউডার। আপনারা চাইলে এখানে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। দিয়ে একদম শুকনো শুকনো করে নেব পুরটাকে। দেখুন একদম মেরে নিয়েছি, গুড়ের যে জলটা ছিল একদম শুকিয়ে নিয়েছি। দিয়ে কড়াইটাকে আমি সাইড করে নিচ্ছি।
তো বন্ধুরা পুরটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পিঠে বানানোর জন্য। তো যতটা লাগে আমি ততটাই নিয়ে নিলাম, আরও যদি লাগে তাহলে কড়াই থেকে নিয়ে নেব। এখন হাতে ঘি দিয়ে নিচ্ছি, দিয়ে দুই হাতে একটু মেখে নিচ্ছি। এটা পুরো দেশি ঘি বন্ধুরা। আর আগে থেকে যে সুজির একটা ডো করেছিলাম সেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো হালকা গরম আছে, তো হালকা গরম থাকলে পিঠেটা বানাতে সুবিধে হয়। পুরোপুরি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠেটা ভালো হয় না। তো এই গরম থাকা অবস্থায় এই পিঠেটা বানিয়ে নিতে হবে। তো আমি সুন্দরভাবে একটা গোল করে নিয়েছি দেখুন, লেচি কেটে দিয়ে বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি পুর দিয়ে নেব, দিয়ে মুখটাকে সুন্দরভাবে চেপে দেব। এর সুন্দর একটা পিঠে তৈরি করে নেব। আমি এই মুগশলা পিঠাটাকে দুইভাবে করে দেখাচ্ছি। আপনারা চাইলে একটা ডিজাইন দিয়েও মুগশলা পিঠাটাকে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি মুগশলা পিঠাটাকে দুইভাবে ডিজাইন করে দেখাচ্ছি। তো আর একটা পিঠে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা, এটা আর একটা ডিজাইন করব। তো একইভাবে লিচি কেটে আমি বাটির মতন শেপ করে তার ভিতরে পুর দিয়ে মুখটাকে ভালোভাবে চেপে নিচ্ছি। তো এটাও একটা সুন্দর মুগশলা পিঠা দেখুন। এইভাবে দেখুন সুন্দর করে সবগুলো ডিজাইন করে নেব বন্ধুরা। তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। এটা একভাবে করেছি আর এটা আর একভাবে করেছি। আপনারা চাইলে যে কোনো একটা করে নিতে পারেন। তো আমি দুইভাবে এখানে মুগশলা পিঠাটা বানিয়ে দেখিয়েছি। তো আর বাকিটা যেটা আছে সেটাকেও করে নিচ্ছি। তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখবেন। এটা একদমই বেশি সময় লাগে না এবং এটা জলের মতন সহজ এই পিঠেটা বানানো, এবং কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট করে পিঠে বানাতে যদি ইচ্ছা করে আপনারা এইভাবে পিঠেটা বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখুন। তো সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। তো এখন বন্ধুরা আমি ইডলি ছাঁচ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনাদের কাছে যদি ফুটো বেলা থাকে তাহলে তার মধ্যেও বসিয়ে দিতে পারেন, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি জলটা বসিয়ে নিয়েছি, জলটা গরম হতে থাক। এখন আমি ইডলি ছাঁচে সুন্দরভাবে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আপনাদের কাছে যদি স্টিলের যে ফুটো করা বেলা থাকে তার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নেবেন, সেখানেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার কাছে সেই বেলা নেই, তাই আমি ইডলি ছাঁচে দিয়ে সুন্দরভাবে পিঠাগুলোকে সাজিয়ে তার মুখটা লাগিয়ে দিলাম। দিয়ে আমি ইডলি ছাঁচের উপরে বসিয়ে নিচ্ছি, দিয়ে তার ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিচ্ছি। তারপর আমি 15 থেকে 20 মিনিটের পর ফিরে আসছি, তার মধ্যেই পিঠেটা সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি, গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। আর পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই লোভনীয় লাগছে। দেখুন পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে। তো এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি নামিয়ে দেখাবো। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি পিঠেটাকে। তখন ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একে একে পিঠে বার করে নেব একটা প্লেটে। এই পিঠেটা যেইভাবে বানাতে সোজা সেইভাবে কিন্তু খেতে ও দারুণ লাগে, খুবই লোভনীয় লাগে। হাতের কাছে যদি সময় না থাকে এইভাবে আপনারা ঝটপট করে এইভাবে মুগশলা পিঠাটা বানিয়ে নেবেন। দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয়, আর ততটাই নরম তুলতুলে হয়, মুখের মধ্যে দিতে না দিতেই সুন্দরভাবে মিলিয়ে যায়। তো সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আর পিঠেটা দেখতে কতটা দারুণ লাগছে দেখুন। যতটা দেখতে সুন্দর লাগে ততটা খেতেও সুন্দর লাগে, আর একদমই নরম তুলতুলে হয়। দেখুন একটা দেখাচ্ছি আমি, কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। হাতে দিতে না দিতেই আপনারা বুঝতে পারছেন। তো আমি একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। দুটো পিঠেই নরম তুলতুলে হয়েছে। তো আমি ভেঙে একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন একদম পুর ভরা এই পিঠে,
মুখের মধ্যে দিলেই খুব সুন্দর লাগবে খেতে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই পিঠে চেটে পুটে খাবে যদি বাড়িতে একবার এই পিঠে বানান পাকা তাল দিয়ে। তো আরও একটা যে পিঠে বানিয়েছি সেটাও দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। হাতের মধ্যে মুঠো করছি তবুও ভাঙছে না। তো এটাও আমি ভেঙে দেখাচ্ছি দেখুন। এই পিঠে কিন্তু ছোট বাচ্চারা খুবই খেতে ভালোবাসে, বড় থেকে ছোটরা কিন্তু সবাই ভালোবাসে এই পিঠে খেতে। তো আমি একটু ফু দিয়ে গরম আছে খেয়ে নিচ্ছি। উফ, খুবই সুন্দর লাগছে খেতে, দারুণ লাগছে বন্ধুরা। আপনারা, আমি যদি বলি আপনারা তো বিশ্বাসই করবেন না, তবুও একবার বলছি আপনারা বাড়িতে একবার বানাবেন, দেখবেন কতটা সুন্দর এবং টেস্টি হয় এই পিঠেটা খেতে। একদম নরম তুলতুলে করছে, যেন মনে হচ্ছে যেন সবটাই খেয়ে নেই। তো বাকিটা যে ছিল সেটাও খেয়ে নিলাম বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। এই দেখুন আরও একটা পিঠে ভেঙে দেখালাম। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছি বন্ধুরা। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে